সবাইকে অদিতির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে মনসা পুজো, আমার বাড়িতেও পুজো হচ্ছে, তাই পুজোর আয়োজন করছি, সেটাই আপনাদের সাথে দেখাবো। চলুন। পুজোর জোগাড় করা হয়ে গেছে, নৈবেদ্য সাজানো হয়েছে, পুষ্পপত্রের মধ্যে ফুল বেলপাতা সব কিছু রাখতে হবে, ফল টল কাটা সবই হয়ে গেছে। ঠাকুরমশাই আসবে, তারপরেই পুজোয় বসবে। এই ঠাকুর আমাদের মনসা ঠাকুর, মাকে সাজালাম। আমি প্রথমে ঘরের পুজোটা দিয়ে নিলাম, তারপরে উনি আসবে ঠাকুরমশাই, এসে উনি ওনার মতো সাজিয়ে নেবে। মা এই যে সরায় দুধ দিচ্ছে, দুধ কলা দিতে হয়, আমাদেরটাও দিচ্ছে, মারটাও দিচ্ছে। আমার শাশুড়ি ওই যে বসছে, মা শাশুড়ির পায়ে ব্যথা, একটু সমস্যা হয় বসতে। আরেকজন দিয়ে গেছে বাটা, তারটাও দিতে হবে। এইভাবে আমরা সাজিয়ে নিলাম। দেখি কখন ঠাকুরমশাই আসে, এক্ষুনি চলে আসবে, ফোন করেছিল। এই তো চলে এসেছে, পুজোয় বসেও গেছে। উনি ওনার মতো সাজিয়ে নিয়ে বসেছে, আমাদের বলেছে রেডি রাখতে। আগে যে ব্রাহ্মণ ছিল সে আবার আমরা সাজিয়ে দিতাম, ইনি কিন্তু নিজেই সাজায়। আমরা সবাই উপোস করেছি বাড়িতে। আমার মেয়ে নাইট ডিউটি থেকে এসে উপোস করে এসেছে, ও পুজো দেবে বলে বসেছে। খুবই ক্লান্ত, তাও না, পুজো তো দিতেই হবে, বাড়ির পুজো, সেজন্য বসে পড়েছে পুজোতে। ওই যে ওর বাবাও উপোস করেছে। এটা আমাদের বহু বছরের পুরনো পুজো, বংশ পরম্পরা এটা চলে আসছে। এই পুজোটা আমাদের করতেই হবে। তা আগে আমরা বাইরে করতাম, এখন আমরা ঘরেই, যেহেতু ঠাকুর পেতেছি, ঘরেই পুজোটা করি। ঠাকুরমশাই পুজো করছে, খুব সুন্দর করে পুজো করেছে, জানেন, মন্ত্র উচ্চারণগুলো এত সুন্দর করেছে। আরতি করছে পঞ্চপ্রদীপ দিয়ে। এই ব্রাহ্মণ আবার আমার ছেলেরই টিচার ছিল। তা সরস্বতী পুজোয় পুজো করতে এসেছিল, তখন খুব ভালো লেগেছে ওর পুজোটা। তা আমরা বললাম যে আমাদের বাড়িতে অন্য পুজোগুলোও তোমাকে ডাকবো। তা আজকে মনসা পুজোর দিনও ডাকলাম। এটা হচ্ছে কর্পূরের শিখা, কর্পূর ধরানো হয়েছিল ওটা, সবাই এটা নিচ্ছি শিখাটা। হয়েই এসছে। তারপরে বিকেলবেলা আমাদের বাড়িতে আর্ট ক্লাস আছে, আমার ছেলেও শেখে। এটা অরিত্র এঁকেছে, একটা মাটির থালার মধ্যে দুর্গা মূর্তি করেছে, দেখুন কত সুন্দর এঁকেছে। ছোট হলে কী হবে, খুব সুন্দর ছবি আঁকে, দারুণ করে। সবাই, অনেকগুলো বাচ্চাই শেখে, আমার ছেলে, তারপরে রূপেশ, আয়ুষ্মান, ওর ভাই, আরও ছোট ছোট 4-5টা বাচ্চা আছে, তারাও শেখে। স্যার খুব ভালো শেখায়, ওর নাম প্রতাপ সরকার ওর নাম, দারুণ আর্ট শেখায়। যে বাচ্চাগুলো দেখছেন খুব ছোট ছোট, কিন্তু এত সুন্দর আঁকা শিখে গেছে, এই কিছুদিন হলো শিখছে। তা আর্ট ক্লাসটা, এই যে বাচ্চাটা খুব মিষ্টি, জানেন, রূপেশের ভাইও। তারপরে সন্ধে হয়ে এসছে বলে আমার শাশুড়ি আবার ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছে, ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে উনি আবার সন্ধে টন্ধে দেবে। তারপরে আজকে আমাদের অনেক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে আবার নিমন্ত্রণ খেতে যেতে হবে মনসা পুজোরই। আমি সবসময় সেদিন আগের ব্লগে দেখিয়েছি না, যে একটা মায়ের মন্দিরে যাই, সেখানে নিমন্ত্রণ আছে, সেখানে যাব। আরও একটা দিদির বাড়ি আছে, সেখানে যাব। অনেকগুলো জায়গায় যেতে হবে। প্রসাদ খেতে পারি আর না পারি, যাওয়াটা অবশ্যই কর্তব্য আমাদের। তাই যাব, আমি আর কমল যাব, ছেলেকেও নিয়ে যাব। সন্ধ্যেটা দেওয়া হোক, একটু সন্ধ্যেটা বসে গেলে তারপরে যাব। একদম সন্ধ্যায় তো যাওয়া যায় না, তাই আমার শাশুড়ি মা দিচ্ছে, সন্ধ্যাটা দিয়ে নিক, তারপরে রেডি হব। রেডি হয়ে
তারপর আমরা যাবো। এই প্রথমে বাড়ির কাছে যে আছে সেখানেই যাব। এই তো সন্ধ্যে হয়ে গেছে দেওয়া প্রায়। এই যে দিদিটার বাড়িতে গেছি, কি সুন্দর দেখেন মনসা ঠাকুরটা। এই লাস্টে আসলাম, এখান থেকে এবার বাড়ি ফিরে যাব। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ব্লগটা কেমন লাগলো।